হ্যালো স্টুডেন্টস, আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডাটা। ঠিক আছে, নামটা দেখেই বুঝতে পারছো যে ডেটা বা ডাটা যে টার্মটাই তোমরা ইউজ করো না কেন, যে প্রোনাউন্সিয়েশনই করো না কেন, যে এখানে ডেটার প্রাইমেসি বা সেকেন্ডারি কতটা সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, যে তাহলে কোনো একটা ডেটা আমি প্রাইমারি ওয়েতে কালেক্ট করছি নাকি সেকেন্ডারি ওয়েতে, মূলত কিন্তু সেই বিষয়টার উপরেই জোর দেওয়া রয়েছে। ওকে, এটা আমাদের কিসের মধ্যে পড়ছে? মোডস অফ ইনকোয়ারি যেটা রয়েছে তার একটা পার্ট। চলো তাহলে দেখে নেওয়া যাক প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডেটা। The primary data are original data which are collected for the first time for a specific purpose. তাহলে প্রথমবার নির্দিষ্ট কোনো কারণে অরিজিনাল যে ডেটাটা কালেক্ট করা হচ্ছে সেটাকে আমরা বলছি প্রাইমারি ডেটা। ওকে, such data are published by authorities who themselves are responsible for their collection. তাহলে এমন কিছু মানুষ নিজেদের দায়িত্বে তারাই কিনা এই ডেটাটা কালেক্ট করছে নির্দিষ্ট কারণে নির্দিষ্ট পারপাসে এবং অরিজিনাল ডেটা। ওকে, তাহলে যদি এটাই হয় যে নির্দিষ্ট কিছু মানুষ নির্দিষ্ট কিছু ডেটা নির্দিষ্ট কিছু পারপাসে কালেক্ট করছে তাদের দায়িত্বে, তাহলে এর উল্টোটা মানে অন্য কেউ কালেক্ট করেছিল অন্য কোনো পারপাসে, বা হয়তো স্বাভাবিকভাবেই কেউ না কেউ বা বহু বছর আগে অন্যরা কালেক্ট করেছিল, বা হয়তো কালেক্ট করাই হয়নি, সেটা হয়তো জাস্ট নর্মাল কিছু ডেটা বা ইনফরমেশন, সেটাকে যদি কেউ এখন ইউজ করে তাহলে কিন্তু সেটা হয়ে যাচ্ছে সেকেন্ডারি ডেটা। দ্য সেকেন্ডারি ডেটা অন দ্য আদার হ্যান্ড আর দোজ which have already been collected by some other agency and which have already been processed. Secondary data may be available in the form of published or unpublished sources. তাহলে ওটার অলরেডি প্রসেসিং হয়ে গেছে, পাবলিশ বা আনপাবলিশ সোর্স হিসাবে পাওয়া যাচ্ছে। ফর ইনস্ট্যান্স, পপুলেশন সেন্সাস ডেটা কালেক্টেড বাই দ্য গভর্নমেন্ট ইন এ কান্ট্রি ইজ প্রাইমারি ডেটা ফর দ্য গভর্নমেন্ট। তাহলে যতগুলো সেন্সাস রিপোর্ট হয় সেগুলো কিন্তু গভর্নমেন্ট নিজে কালেক্ট করছে, গভর্নমেন্টের প্রয়োজন আছে সেই কারণে, কিন্তু সেই ডেটাটাকেই যদি অন্য কোনো রিসার্চার নিজের পারপাসে ইউজ করছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে তাহলে সেকেন্ডারি ডেটা। In case you have decided to collect primary data for your investigation, you have to identify the sources from where you can collect that data. তাহলে কেউ যদি মনে করে যে আমি প্রাইমারি ডেটাই তুলবো, তাহলে তাকেও ফার্স্টে ঠিক করে নিতে হয় যে প্রাইমারি ডেটা যে আমি তুলবো এর সোর্স কি কি হতে পারে। ফর এক্সাম্পল, if you wish to study the problems of the workers of X company limited, then the workers who are working in that company are the source. যে তুমি একটা নির্দিষ্ট কোম্পানির যে ওয়ার্কার আছে তাদের সেই কাজটা করতে কি কি সমস্যা হচ্ছে সেটার উপর স্টাডি করছো, তাহলে সেই কোম্পানির যে ওয়ার্কার তাদের উপরেই তোমার প্রাইমারি ডেটাটা তুমি কালেক্ট করবে। অন দ্য আদার হ্যান্ড, ইফ ইউ হ্যাভ ডিসাইডেড টু ইউজ সেকেন্ডারি ডেটা, you have to identify the secondary source who have already collected the related data for their study purpose. এবং যদি তুমি মনে করছো না আমি সেকেন্ডারি ডেটা তুলবো, তাহলে অলরেডি ডেটা তোলা আছে এমন কোনো কিছু, ঠিক আছে, যে মানে অন্য কোনো স্পেসিফিক পারপাসে তোলা হয়েছিল, তুমি তাহলে তখন সেই ডেটাগুলো কালেক্ট করছো। মেথডস অফ কালেক্টিং প্রাইমারি ডেটা, মানে প্রাইমারি ডেটা কালেক্ট করার যে মেথডগুলো আছে সেগুলোর মধ্যে পড়ছে অবজারভেশন, ইন্টারভিউ, কোশ্চেনিয়ার, স্কেডিউল। এইগুলো হচ্ছে মূলত প্রাইমারি ডেটা কালেক্ট করার মূল মেথড। ওকে, তাছাড়া সেকেন্ডারি ডেটা কালেক্ট করার মূল যে পদ্ধতিগুলো আছে সেগুলো হচ্ছে যে পাবলিশ সোর্স, আনপাবলিশ সোর্স, ইলেকট্রনিক সোর্স, রিসোর্স, সেইগুলো থেকে তুমি কালেক্ট করছো। এই যে কন্টেন্ট অ্যানালিসিস যদি আমরা বলে থাকি সেটাও কিন্তু এক ধরনের সেকেন্ডারি ডেটাই হচ্ছে। বা যদি বলি আমরা ডুরখেইম কোন ডেটার ওপর স্টাডি করেছিল, বা কার্ল মার্কসের যে বিভিন্ন থিওরিগুলো এসেছিল সেগুলো কোন ডেটার ওপর, সেগুলো কিন্তু মানে পুরনো যত থিওরিস্ট রিসার্চার তাদের যে কনসেপ্ট থিওরি এগুলো কিন্তু সব সেকেন্ডারি ডেটার উপরই তৈরি হয়েছিল। ওকে, ডকুমেন্টারি সোর্সেস অফ ডেটা, দিস ক্যাটাগরি অফ সেকেন্ডারি ডেটা রিসোর্স মে অলসো টার্মড অ্যাজ পেপার সোর্স। দ্য মেইন সোর্স অফ ডকুমেন্টারি ডেটা ক্যান বি ব্রডলি ক্লাসিফাইড ইন্টু টু ক্যাটাগরিজ, পাবলিশড, আনপাবলিশড, আর তার সাথে ইলেকট্রনিক। তাহলে একটা হচ্ছে পেপার সোর্স, একটা হচ্ছে ইলেকট্রনিক সোর্স। পেপার সোর্সের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে পাবলিশড, একটা আনপাবলিশড। তাহলে এটা আমাদের হয়ে গেল সেকেন্ডারি ডেটার মেথড। ওকে, তো প্রাইমারি আর সেকেন্ডারি ডেটার যে মূল ধারণা সেটা কিন্তু এটাই, এর থেকে বেশি কিছু না। এবার সাধারণত রিসার্চের ওপর ডিপেন্ড করে যে কোনো রিসার্চার কোন ধরনের ডেটা কালেক্ট করলে পরে সে সবচেয়ে ভালো নিজে যে গবেষণাটা করছে যে বিষয়টার উপর সেটা সবচেয়ে ভালো সে অ্যানালিসিস করতে পারবে। ওকে, তাহলে এটা আমাদের শেষ হলো প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডেটা। আমাদের তাহলে এইখান থেকে আর বাকি রইল শুধুমাত্র একটাই টপিক, সেটা হচ্ছে অ্যানালাইজিং ডেটা, কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ অ্যান্ড ওভারভিউ। এটা যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের পুরো রিসার্চ মেথড 1ই শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ।